আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তবে ভালো খুব একটা নাই। ছেলে হয়ে জীবনে কি করলেন? এই তো লজ্জার একটা বিষয়। যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো বর্ষা চৌধুরী। তিনি একজন সেলিব্রিটি টাইপের মানুষ। তিনি একসময় নায়িকা ছিলেন, গায়িকা ছিলেন, উপস্থাপিকা ছিলেন, মডেল ছিলেন। নানান রকম গুণে ভরপুর একজন মানুষ ছিলেন। কিন্তু বর্তমান সময়ে যেটা নিয়ে আলোচনা বা সমালোচনা বা ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার নামের ক্ষেত্রে পাঁচটা হাজব্যান্ডের নামের তালিকায় অনেক বড় একটা হয়ে গেছে। ছেলে হিসেবে যে ফরজ কাজটা এতদিন ধরে করতে পারেনি, অনেকে এটা পূরণ করতে পারেনি। একটা বিয়ে করার পরেই অনেকেই দেখা যাচ্ছে অলিতে গলিতে বসে প্রেশার না নিতে পেরে মুখ দিয়ে ধোঁয়া ওঠে, পরিবারের অত্যাচারে কখনো আত্মহত্যা বা কখনো নানান রকম নানান কাণ্ড ঘটিয়ে মা বাবার কাছ থেকে আলাদা বা পরিবারের কাছ থেকে আলাদা হয়ে থাকে। কিন্তু বর্ষা চৌধুরীর এই ঝামেলা নাই, পরিবার নাই, মা বাবা আছে কিনা জানি না। তবে তার কোনো বিয়ে ভাঙলেই দেখি যে তিনি কান্নাকাটি করেন, খুবই খারাপ লাগে। হিজাব পরেন, নামাজ পড়েন, কোটি টাকা দিলে পরও সেই হিজাব আর কখনো খুলবেন না। কিন্তু বর্তমান সময়ে আর একজন সেলিব্রিটি নায়ক, ওরে বাপরে নায়ক, তার সাথে বিয়েটা সেরে ফেলেছেন। টিকটকে ভিডিও দেখলাম, ইউটিউব ফেসবুকে মানে গেলেই এই বর্ষা চৌধুরীকে এবং তার হবু হাজবেন্ড এবং প্রেজেন্ট হাজবেন্ড, লাভবাহিক হাজবেন্ডকে আপনি চোখে দেখতে পাবেন। খুবই খারাপ লাগে কিছু মানুষের কীর্তিকলাপ দেখে। বিয়ে একটা করলে যথেষ্ট, মেনে নিলাম, দুইটা করলে যথেষ্ট। কিছুদিন আগে শুনেছিলাম ছেলেদের 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু মেয়েদের নাই। কিন্তু বর্ষা চৌধুরী সেই কোর্সটা কমপ্লিট করে ফেলেছে। জানি না কোন বই দেখে বা কোন সেলিব্রিটি দেখে উদাহরণ টেনে তিনি 4টা বিয়ে করা কমপ্লিট এবং 5 নম্বর বিয়ে চলছে। যাই হোক, কখনো হয়তো আবার নতুন করে এক ইতিহাস সৃষ্টি হবে। এই হাজব্যান্ডও হয়তো কান্না করতে করতে তাকে নানান রকম নানান কথা শোনাবে বা তিনিও শোনাবেন। এটাই যদি বিজনেস হয় তবে খারাপ কি? তবে লস আছে। জীবন আসলে কখনো এভাবে চলে না। আর বিজনেস কখনো মিথ্যা বা প্রতারণা করে মানুষের সিম্পেথি ধরে আসলে কখনো জীবন পরিবর্তন করা যায় না। বর্ষা চৌধুরী, আই মিস ইউ, বাট আই হেট ইউ।